আসসালামু আলাইকুম। আজকে আমি আটা থেকে বিস্কিট পিঠা বানাবো। তো আপনারা দেখুন আমি এই বিস্কিট পিঠাটা কীভাবে বানাই। কেউ বিস্কিট পিঠাও বলে, কেউ খাস্তাও বলে। তো আমি এখানে সুজি নিয়ে নিয়েছি, আর আটা আর চিনি নিয়ে নিয়েছি, আর এখানে লবণ আর এলাচ গুঁড়ো করে নিয়েছি, পানি আছে এখানে, আর এটা হলো গিয়ে ঘি। তো এগুলো থেকে আমি এখন মেখে নিব। তো দেখুন আমি কিভাবে এগুলো বানাই। তো দেখতে থাকুন আমি কি করে বানাইতে থাকি এগুলো। তো এখন আমি এটার ভিতরে আটা দিয়ে দিব প্রথমে, তারপরে আমি এলাচ আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তারপর এটার সাথে একটু মেখে নিব সুন্দর মতো। তারপরে আমি সুজিটা দিয়ে দিব এখানে, সুজিটাও এটার সাথে ভালো করে মেখে নিব। তারপর এখানে আমি চিনি অ্যাড করে দিব। এগুলো দেওয়ার পরে এখন আমি এটার সাথে ঘি অ্যাড করে দিব কিছু। কেউ ঘিও দিতে পারে বা তেলও দিতে পারে, সাদা তেল। তো আমি এখানে ঘি দিয়ে দিব। এই যে আমি এখানে ঘি নিয়ে নিয়েছি 1 চামচ পুরো ফুল করে, এগুলো দিয়ে দিব এটার ভিতরে পুরোটা। তারপরে এটা আমি ভালো মতো মেখে নিব। আপনারা চাইলে তেলও দিতে পারেন, আমি বলে দিচ্ছি বারে বারে। এগুলো থেকে সুন্দর মতো করে আমি মেখে নিব। এতটা তেল বা ঘি দিবেন আপনারা যেন এটার সাথে এরকম করলে ভাঙে না, এরকম দলা হইতে হবে। দেখুন, তো ভালো করে মেখে নেবেন আপনারা সুন্দর মতো। তারপরে অল্প অল্প করে গরম পানি দিয়ে দিবেন। এখানে আমি হালকা একদম গরম পানি নিয়ে নিয়েছি, একদম হালকা পরিমাণ মতো, একদম ঠান্ডার মতোই। তো অল্প অল্প করে দিয়ে আমি মেখে নিব এখানে। দেখুন আমি এরকম করে এটাকে মেখে নিয়েছি, একদম শক্তও না নরমও না। তো এর উপর থেকে আমি একটু ঘি দিয়ে অল্প পরিমাণ মতো এটাকে আমি ভালো মতো মেখে দিব। তো এরকম মেখে তো আধা ঘন্টার মতো আমি এটাকে ঢেকে রেখে দিব, 30 মিনিটের মতো। 30 মিনিট পরে এটাকে আমি কাটে নিব পিস পিস করে। এখন আধা ঘন্টার পরে এটা আমি নিয়ে নিয়েছি একটু মেখে। তো এখন আমি এটাকে এরকম করে নিব, লম্বা করে নিব। তারপরে লম্বা করার পরে এটাকে আমি পিস পিস করে কেটে নিব সুন্দর মতো। বেশি মোটাও করব না, পাতলাও করব না। তো দেখুন এরকম হয়ে গেলে আপনারা একটু হাত থেকে এরকম করে দিবেন। সবগুলো আমি এরকম করে পিস পিস করে কেটে নিব সুন্দর মতো। এটা একটু কাটতে অসুবিধা হইলেও তো আপনারা সুন্দর মতো করে কেটে নেবেন। দেখুন এতটা অসুবিধা হবে না, ভালো করে ধরলে। এরকম করে আমি পিস পিস করে সবগুলো কেটে নিব। দেখুন দেখুন আমি এগুলো এরকম করে শেপ দিয়ে নিয়েছি সবগুলো। এখন এটাকে আমি তেলে আমি ভাজি নিব, সুন্দর মতো করে ফ্রাই করব। তো চলুন আমি কিভাবে ফ্রাই করি দেখুন। আমার ভিডিও ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন যে এটার নাম কি বলে আর কীরকম করে বানাইতে হয় আপনারা বলবেন। এখানে আমি আগে থেকে তেলটা চুলাতে বসিয়ে রাখছিলাম, তো এটা এখন গরম হয়ে গিয়েছে। তো আমি এক এক করে এগুলো আমি ভাজবো। হালকা আঁচে ভাজবেন আপনারা, নয়তো এটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, তো খেতে ভালো হবে না।
আমি আস্তে আস্তে করে এটা আবার উল্টিয়ে দিব। একটু পরে পরে নেড়ে চেড়ে দিবেন যেন নিচেরটা যেন না পুড়ে যায়। দেখুন আমার এটা ভাজা হয়ে গিয়েছে, একদম ব্রাউন কালারের লাল করে নিয়েছি। তো এটাকে আমি এখন উঠিয়ে দিব। দেখুন আমি এগুলো এরকম করে ভাজে নিলাম সুন্দর মতো। এগুলো আমি এখন যেগুলো আছে ওইগুলো আমি একই রকমের মতো ভাজে নিব, সুন্দর মতো করে ফ্রাই করব। দেখুন আমি এগুলো একই রকমের মতো সবগুলো ভাজে নিয়েছি সুন্দর করে। আর আপনাদেরকে এই ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন। আর এটাকে আমি ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে ভিতরটা। দেখুন একদম সুন্দর মতো হয়ে গিয়েছে, একটুও কাঁচা নেই, অনেক সুন্দর দেখতেও। তো আপনাদেরকে ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন আমাকে কমেন্ট করে। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ।